তো বন্ধুরা, তোমরা কি জানো ইনশটের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিট করে তোমরাও ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারো। হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? টেকনিক্যাল বিবেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমি অলরেডি থাম্বনেলে দিয়ে দিয়েছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজ কোন টপিকে আলোচনা হতে চলেছে। ভিডিও এডিটিং, হ্যাঁ, আজ এই বিষয়ে আলোচনা হতে চলেছে। ইনশট দিয়ে খুব ভালোভাবে একটি ভিডিও এডিটিং করে নিতে পারবে। সেটি কিভাবে করবে আর এই বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেব। কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থেকে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এডিট করবে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটার পর এই বিষয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে ভিডিও এডিটিং এর কাজ। যে কোনো ভিডিও তোমরা ইনশটের মাধ্যমে এডিট করতে পারবে, ভয়েস ওভার করতে পারবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারবে, যে কোনো কিছু ইনশটের মাধ্যমেই করতে পারবে। এমনকি তোমরা যদি ইউটিউব করে ইউটিউবের থাম্বনেলও কিন্তু তোমরা ইনশটের মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারবে। ভিডিওর যত রকম সিস্টেম আছে আর ইনশটে ভিডিও যত রকম সিস্টেম রয়েছে সেই সিস্টেমের বিষয়ে আজ আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে আমরা এডিটিংটা করব। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। এরপরে আমরা চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে। এই যে দেখুন আমার প্রথমেই রয়েছে ইনশট অ্যাপ্লিকেশন, আমি এটির মধ্যে ক্লিক করব। দেখুন ইনশট কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এবার আমি ভিডিওতে ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পর এই যে দেখছেন নিউ ভিডিওতে আমি ক্লিক করব। এখানে আমার দেখতে পাচ্ছেন অনেক ভিডিও ক্লিপ আছে। তো এখান থেকে আমি একটা ভিডিও ক্লিপ ধরুন আমি টেক ভিডিও বানাই। তো টেক ভিডিও পারপাস আমার অনেক ক্লিপ আমাকে বানাতে হয়, একটা ক্লিপের মধ্যে হয় না, অনেক ক্লিপ আমাকে তৈরি করতে হয়। তো আমি সেরকম ধরনের ক্লিপ নিলাম। এই যে দেখুন আমি এই ক্লিপটা নিলাম। এই ক্লিপটা নেওয়ার পর ফার্স্ট ক্লিপে এটা নিলাম, এটার আমি সাউন্ড এখন মিউট রাখলাম। এই দেখুন আমি সাউন্ড এখন মিউট রাখছি। তো এই ভিডিওটি আমি নিলাম। এই ভিডিওটি নেওয়ার পর এই ভিডিও থেকে আমি কিভাবে কাটিং করব, এই যে দেখুন আমি ড্রেস যে জায়গায় ঠিক করছিলাম এই জায়গাটা আমি ধরুন কাটিং করব। আমি এখনো কথা বলা স্টার্ট করিনি। এই যে দেখুন এখান থেকে আমি কথা বলছি। তো এই জায়গাটা যদি আমি কাটিং করি তো আমি এখানে একবার টাচ করব। তো টাচ করার পর এই যে দেখুন এই অপশনটা, এই অপশনটাতে আমরা ক্লিক করব। আমার কিন্তু কাট হয়ে গেছে, দুটো পার্ট হয়ে গেছে। দেখুন এইদিকে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, দুটো পার্ট হয়ে গেছে। তো আমি এই দিকের পার্টটাকে যদি ডিলিট করতে চাই, কারণ এইদিকে আমি এই যে দেখতে পাচ্ছেন ড্রেস ঠিক করছি, এই যে দেখুন ড্রেস ঠিক করছি, ঠিক আছে। আমি কিন্তু কথা বলছি মেন এই পার্টে। তো এই পার্টটাকে আমি ডিলিট করলে এই যে দেখুন উপরে ডিলিট অপশন, এই যে ডিলিট অপশনে ট্যাপ করে দেবেন, এই যে ডিলিট হয়ে গেছে। দেখুন প্রথম থেকেই কিন্তু তাহলে আমি কথা বলছি। সেরকম স্টেপ আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারলেন এক ক্লিকেই। তো এবার সেকেন্ড স্টেপ আপনি কি করবেন? সেকেন্ড স্টেপ যেমন এখান থেকে আপনি খুব সুন্দর ফিল্টার ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আপনি এই যে দেখুন বিভিন্ন রকম ফিল্টার আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখুন বিভিন্ন রকম ফিল্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, বিভিন্ন রকম ফিল্টার। তো আপনি এখান থেকে অনেক রকম ফিল্টার পাবেন। এই যে দেখুন অনেক রকম ফিল্টার আছে। আপনি কালার কমিউনিকেশন যেমন নিতে চাইবেন, এই যে দেখুন কালার বিভিন্ন রকম পেয়ে যাবেন আপনি। তো যেমন আপনি করতে চাইবেন তো সেইভাবে কিন্তু আপনি করতে পারবেন। এই দেখুন এই কালারটি দেখুন, ব্যাকগ্রাউন্ডটি দেখতে খুব সুন্দর লাগছে এই কালারে। তো আপনারা এইভাবেও করতে পারেন। এই কালারটিও ভালো, খারাপ না। তো আপনার অ্যাডজাস্টে কি করবেন? এই যে দেখুন এটা কিন্তু ব্রাইটনেস আপনার জিরোতে আছে। আপনার প্রয়োজন মতো আপনার যতটা দরকার আপনি সেরকম মেনটেন্স করে নিতে পারবেন। এখানে আরো অপশন আছে, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন এখান থেকে আপনি ছবিটা দেখুন একটু ফিল্ম টাইপের হয়ে গেল। তো দেখুন এই যে, তো যেমন আপনি করবেন এটা স্মুথ চলে এলো একটু ছবিটা। আপনি এখান থেকে যেমন নেবেন, এই যে সাইডে দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন একটু ব্ল্যাক টাইপের আসছে, দেখতে ভালো লাগে এটা। তো এটাও আপনারা করতে পারেন। এটা আমি জিরোতে রাখলাম। তো এখানে দেখুন আপনি এখান থেকে কালার কমিউনিকেশনটা আরো বাড়িয়ে দিতে পারেন, ব্রাইটনেস যেটা বলে কালার কমিউনিকেশন ব্রাইটনেস। এটা হচ্ছে লাইট ব্রাইটনেস আর এটা হচ্ছে কালার ব্রাইটনেস। তো আপনি এখান থেকে কালার ব্রাইটনেস আরো বাড়াতে পারেন। তো আমার যতটা দরকার আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে দেখুন আমি এই ভিডিওটার ভলিউম আমার যদি কম থাকে, আমি এখানে 100 ভলিউম আছে, সেক্ষেত্রে আমি কিন্তু 200 করে দিতে পারি। তাহলে কিন্তু ভলিউমটা আমার দ্বিগুণ হয়ে যাবে। ভলিউম গেল। ভলিউম যাওয়ার পর এক্ষেত্রে আমি যদি কোনো ভিডিও নিই, ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চুজ করতে পারবো। এই যে দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিতে পারবো। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড,
এখান থেকেও নিতে পারবো, এখান থেকে নিজের মতো ব্যাকগ্রাউন্ড কালার আমি চুজ করে নিতেও পারবো। তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এই যে স্পিড অপশনে গিয়ে আপনি কিন্তু ভিডিওটা স্লো মোশন করতে চাইছেন নাকি স্পিড মোড করতে চাইছেন সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। ধরুন আপনি স্লো মোশন বা এটাকে করলে এটা যদি আপনি বাড়িয়ে দেন ভিডিওটা স্পিড মোডে চলে যাবে। আপনি এটা যত স্লো করবেন ভিডিওটা স্লো মোডে চলে আসবে। এটি ওয়ান ওয়ান হচ্ছে নর্মালে আমি রাখলাম। এরপরে দেখুন, এরপরে আছে ক্রপ তো যে কোনো অ্যাপ্লিকেশনেই থেকে থাকে, আপনার যতটুকু দরকার আপনি এরকম ক্রপ করে নেবেন। আপনার যেমন পরিমাণ দরকার আপনি সেরকম পরিমাণ অনুযায়ী ক্রপ করে নেবেন। এই দেখুন আমার যদি এতটুকু দরকার পড়ে আমি এতটুকু এই যে ক্রপ করে নেব। ঠিক আছে, তো এক্ষেত্রে আর একটা অপশন আমি দেখাই, যেটা খুবই ভাইটাল একটা অপশন। আমাদের এমনটা হয়ে থাকে আমরা ভিডিও এডিট করতে করতে ভুলবশত ডিলিট অপশনে টাচ হয়ে যায়। এই যে দেখুন এই ভিডিওটা, আমার এই ক্লিপটা আছে, ক্লিপটা ধরুন আমি একটু কাট করেছি, দাঁড়ান দেখাচ্ছি কাট করে। এই যে আমি এই অপশনে গিয়ে একটু কাট করলাম, এখান থেকে দুটো ক্লিপ করে নিলাম, আমার একটা ক্লিপ ধরুন ডিলিট হয়ে গেল। এই যে দেখুন ডিলিট হয়ে গেল। তখন আমরা খুব পরিশান হয়ে যাই যে কিভাবে এই ক্লিপটা ডিলিট হয়ে গেল, আমি এত সুন্দর করে এডিট করেছিলাম। তো এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখুন এই কোণের দিকে এই যে দেখুন, এর মধ্যে ট্যাপ করার সাথে সাথে আপনার ক্লিপটি কিন্তু আবার ব্যাকে চলে আসবে, ঠিক যেভাবে ছিল সেভাবেই। তো খুব সহজে আপনি এটি থেকে এডিট করতে পারবেন। টেক্সট আপনি লিখতে পারবেন, টেক্সট যেমন আমি যদি লিখি টেকনিক্যাল বিবেক যদি লিখি, এই যে দেখুন আমি লিখলাম, এখান থেকে আমি কালার তো নিতেই পারবো, এই যে দেখুন, প্লাস আমি বর্ডার নিতে পারবো। এই যে ব্ল্যাকের বর্ডার যদি আমি নিই, এই যে দেখুন ডিজাইন আছে এখানে, আমি যে কোনো ডিজাইন ধরুন এটা নিলাম। আমি এখানে শ্যাডো নিতে পারি, এই যে দেখুন শ্যাডো, এই যে দেখুন, এই যে দেখুন আমি শ্যাডো নিতে পারি। আমি এখান থেকে যেমন বর্ডার নেব সেরকম বর্ডার নিতে পারি। ঠিক আছে, আপনারা নিজের মতো নিয়ে নেবেন। এই যে দেখুন লেখার কালারটা দেখুন ডিপ হচ্ছে, হালকা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনারা নিজের মতো করে করে নেবেন। এখান থেকে আমি কিন্তু এই টেকনিক্যাল বিবেক যে টাইপিংটা করেছি এই টাইপিংটাকে স্টাইলিশও করতে পারি। এই যে দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন এখানে কিন্তু আপনি সব রকম করতে পারবেন। ইউটিউবে যত ধরনের ভিডিও আপনি দেখেন টোটাল ফিচার্স কিন্তু আপনি ইনশটের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি স্টাইলিশ কেমন নিতে পারবেন, এই যে দেখুন, এই যে আপ ডাউন, এই যে দেখুন এখান থেকে অনেক রকম ফিচার্স আছে, আপনারা নিয়ে নিতে পারবেন। এখান থেকে টাইমিং বাড়াতে পারবেন। ঠিক আছে, এটা গেল। এটা যাওয়ার পর এই যে দেখুন এখান থেকে আপনি স্টিকারে গিয়ে কিন্তু স্টিকারও কিন্তু নিতে পারবেন আপনার গ্যালারি থেকে। আমরা সম্ভবত অনেক অনেক অ্যাপসে দেখে থাকি স্টিকার, এই যে এখানে যে স্টিকার গুলো রয়েছে, এই যে দেখুন স্টিকার, এই যে স্টিকার গুলো রয়েছে এইগুলো ইউজ করি। কিন্তু এখানে এরকম কোনো সিস্টেম না, এখানে আপনি ডিরেক্ট গ্যালারি থেকেও স্টিকার নিয়ে চুজ করতে পারবেন। এই যে গ্যালারিতে চলে এলাম, আমার গ্যালারিতে যত ফটো আছে চলে এলো, গ্যালারিতে ছবি চলে এলো। এখান থেকে আমি যদি মনে করি এই ছবিটাকে স্টিকার বানাবো, এই যে দেখুন আমার স্টিকারে কিন্তু এই ছবিটি চলে এসছে। এই ছবিটিকে আমি খুব সহজে আমার যে পজিশনে দরকার আমি সেই পজিশনে রেখে দিতে পারি। তো এইভাবে আপনি স্টিকারের জন্য আলাদা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশন থেকে। এরপর আসি 2 নম্বর অপশনে। এই যে দেখুন আপনার ছবি কোনো জায়গায় যদি ব্লার দরকার, আমার এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে জিনিসটা আমি পাবলিকের সামনে শো করতে চাইছি না, সেই জায়গাটা আমি ব্লার করে দেবো। এই যে দেখুন আমি যদি আমার ফেস ব্লার করি, এই যে দেখুন ফেস কিন্তু আমার ব্লার হয়ে গেল। এখান থেকে আপনি ব্লার দেখুন কম কম বেশি করে নিতে পারবেন ব্লার। এখান থেকে দেখুন, এই যে দেখুন, ঠিক আছে, আপনি আপনার মতো করে নিতে পারবেন নিজের মতো। তো আপনি কেমন ব্লার চাইছেন, কিরকম চাইছেন, সেটা আপনি যদি একটু দেখাতে চান তাহলে এরকম করতে পারেন, আপনি যদি ফুল ব্লার রাখতে চান তাহলে এরকম করতে পারেন। এখান থেকে ব্লারের সুবিধাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই অপশনটা থেকে। পিআইপি এই অপশনটা থেকে কিন্তু যে কোনো ছবি বা ভিডিও আমরা এক্সট্রা করে নিয়ে, এই যে দেখুন আমরা চাইলে কিন্তু এই ডিসপ্লের ওপরেই কিন্তু আমরা ভিডিওটা চালাতে পারি। যদি আমরা চাই ডিসপ্লের ওপরেই ভিডিওটা চালাতে পারি, এক কর্নারে চালাতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এই ফিচার্সটিও পেয়ে যাচ্ছি ভিডিওর ওপর ভিডিও চালানোর। এরপর এর মধ্যে আর কি কি ফিচার্স রয়েছে, ভয়েস এফেক্ট। এই যে দেখুন ভয়েস এফেক্ট, আপনি বিভিন্ন রকম একটা ভয়েস ওভার করলেন, ভয়েস ওভার করে আপনার ভয়েসটা বিভিন্ন রকম আপনি এফেক্ট নিতে পারবেন, সাউন্ড চেঞ্জ করতে পারবেন, ভয়েস এফেক্ট অনেক রকম এফেক্ট আপনি পেয়ে যাবেন।
এক্ষেত্রে আর কি কি রয়েছে, আমার এই ক্লিপটা যদি পরে নেক্সট আর কোনো ভিডিওতে দরকার হয় সেক্ষেত্রে আমি এই যে দেখুন ভিডিও ক্লিপে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দেবো। এই ডুপ্লিকেট ক্লিপটা যদি আমার সামনে দরকার হয় আমি দেখুন ভিডিও ক্লিপটা সামনে নিয়ে চলে যাচ্ছি। এক্ষেত্রে আমার ভিডিও ক্লিপটা ডুপ্লিকেট করে সামনে চলে গেল, আমাকে এক্সট্রা করে ক্লিপ অ্যাড করার দরকার পড়লো না। আপনি এখান থেকে যে রিভার্স অপশনে গিয়ে রিভার্স করতে পারবেন। আরো অনেক ফিচার্স এর মধ্যে রয়েছে, তো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন এখান থেকে সাইজ, আপনি সাইজ টিকটক সাইজ করতে পারবেন, ইউটিউব সাইজ আছে, ইনস্টাগ্রাম সাইজ আছে। তো আপনি এইভাবে সাইজ চুজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যেমন সাইজ দরকার, আপনি যদি ইনস্টা সাইজ করতে চান ইনস্টা সাইজ করে নেবেন, ইউটিউব সাইজ করলে ইউটিউব সাইজ করে নেবেন। আপনার যদি কম বেশি লাগে এখান থেকে কমা বাড়া করে নিতে পারবেন আপনি। তো আমার কম বেশি লাগবে না, আমি পারফেক্ট সাইজে আছি, ওই জন্য এটাই রেখে দিচ্ছি। নেক্সট অপশনে আসি মিউজিক। এই যে দেখুন মিউজিক, মিউজিক অপশনটি খুব ভাইটাল একটি বিষয়। এখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাটাচ করতে পারবেন, চাইলে আপনি কোনো ভয়েস ওভারও করতে পারেন। এই যে এই রেকর্ড অপশনটি, এই রেকর্ড অপশনটিতে আপনি ক্লিক করে আপনি যদি কোনো ভয়েস দিতে চান আপনার ভিডিওর মধ্যে, সেই ভয়েসটি কিন্তু আপনি খুব সহজেই দিতে পারবেন। এখান থেকে ভিডিওর ভয়েস ওভার আপনি খুব সহজেই করতে পারবেন রেকর্ড অপশন থেকে। এখান থেকে এফেক্ট যদি আপনি নিতে চান কোনো রকম এফেক্ট, মিউজিক এফেক্ট, তো এই দেখুন হরর মিউজিক আছে, অনেক কিছু মিউজিক এখানে আপনি পেয়ে যাবেন, ফানি টাইপের, বার্ড, এয়ারপ্লেন, অনেক কিছু পেয়ে যাবেন আপনি, পপুলার মিউজিক, ট্রেন্ডিং, গেম, অনেক কিছু সাউন্ড এখান থেকে পেয়ে যাবেন, তো সেগুলোও নিতে পারেন। এরপর আপনি কি করবেন, এরপর দেখুন পাশের দিকে মিউজিক বলে একটা অপশন রয়েছে। এই যে মিউজিক অপশনের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে মাই মিউজিক, মাই মিউজিকে যাওয়ার পর এখান থেকে আপনি মিউজিক চুজ করে নিতে পারেন। আপনার যদি কোনো মিউজিক গ্যালারিতে ডাউনলোড করা থাকে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। সেখান থেকে আপনি মিউজিক নিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে চুজ করতে পারেন, বা আপনার যদি কোনো মিউজিক এখানে ফেভারিট করা থাকে, ফেভারিট করা থাকলেও নিতে পারবেন আপনি ডিরেক্ট এখানে, এই যে দেখুন এখানে অনলাইন থেকে নিতে পারবেন। বা আপনার যদি ভিডিওর কোনো মিউজিক, অন্য কারোর ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ হয়ে থাকে তো সেই ভিডিওটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু ভিডিওর মিউজিকও এখানে নিতে পারি। আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি, এই যে দেখুন এই ভিডিওটা আমার কিন্তু এখানে মিউজিক হিসাবে চলে এসছে, দেখুন ভয়েস চলে এসছে, শুধু আমার যে ভিডিওটা আমি অ্যাড করেছিলাম সেটা শুধু রয়ে গেছে, আর মিউজিকের জন্য এটি চলে এসছে। এই যে দেখুন আমি একটু ওপর দিয়ে করে নিলাম, তো এটি কিন্তু চলে এসছে। আমি সাউন্ডটি মিউট করে রেখেছি এই কারণে, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সাউন্ডটি মিউট করে রেখেছি। সাউন্ড চললে আপনারা ভালো করে বুঝতে পারতেন না যে কিভাবে আমি এডিটিংটা করছি, কিভাবে করছি, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না। তো আপনারা যখন এটি দেখে দেখে করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে সাউন্ড আসছে, কিভাবে আপনারা মেনটেন্স করবেন। আপনারা এইভাবে খুব সহজে ভিডিও এডিট করে ইউটিউবের প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপলোড দিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নতুন নতুন টিপস সবার আগে দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আপনজনের সাথে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।